নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে চিকেন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু নুন আর হলুদ কিছু ব্যবহার করবো না। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলো একসাথে চুলোর সাথে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুন। আমি কিন্তু দুবার পেঁয়াজটা ব্যবহার করলাম দু রকমভাবে। একবার হচ্ছে কুচিয়ে তেলের মধ্যে ভেজে ব্যবহার করলাম, আর দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ এটা আমি বেটে শিলনোড়ায় বেটে ব্যবহার করলাম, কারণ ঝোলটা কিন্তু টেস্ট হবে ভীষণ। বেটে ব্যবহার করলে কিন্তু পেঁয়াজ তার টেস্ট আলাদা হয়। খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু হাই আছে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু দু রকমভাবে কিন্তু লঙ্কা ব্যবহার করেছি। আপনারা একরকমভাবেও লঙ্কাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা ছোটো সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা আমি গ্রেভি রাখবো চিকেনের সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। এখানে 1 কিলো 250 চিকেন আমি আজকে রান্না করবো, সেই কারণে কিন্তু লবণটা বুঝে ব্যবহার করছি। খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা হাই আছে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কিন্তু মশলার সাথে চিকেনটা কষানো হবে, ঠিক ততটাই টেস্টফুল হবে। কষানোর উপরে কিন্তু স্বাদ আসে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চিকেন রান্না করে খেয়ে নেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। খুব ভালোভাবে কিন্তু চিকেনটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর একটু কষাবো, তার আগে দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা এলাচ কিছুটা নিয়েছি, জয়িত্রী আর জায়ফল গুঁড়ো করে। খুব ভালো ফ্লেভার আসবে চিকেন থেকে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। আমি কিন্তু ঝোল রাখবো না, হালকা একটু গ্রেভি রাখবো, সেই অনুযায়ী কিন্তু জল ব্যবহার করলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এর থেকে ভালো কালার আনতে চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। হালকা আছে ঢেকে রান্না করে নেবো 15 মিনিট। ঢাকনাটা তোলা যাচ্ছিল না বলে আগে থেকে তুলে দিয়েছি। এখন আমি চিকেনটা ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি খুন্তির মাধ্যমে। চিকেনটা কিন্তু হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম রুটির সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।